এসএসসি 26 ব্যাচের কমার্সের স্টুডেন্টরা তোমাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো 4টা অধ্যায় পড়লে তোমরা কিভাবে সৃজনশীলে ফুল মার্কস তোমরা অর্জন করতে পারো। আমি তোমাদেরকে প্রথমে তোমাদের মানবন্ধনটা নিয়ে একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। দেখো, তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টা, কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে 5টা। কয়টা ভাইয়া? 5টা। 60টা থাকবে কিন্তু তোমরা অ্যান্সার করবে কয়টা? 5টা। তাহলে 5টার মধ্যে তুমি 2 মার্ক করে 5 দুগুণে 10 তুমি পাবা। আচ্ছা, এই যে সৃজনশীল সৃজনশীল ভাইয়া তোমার 60টা থাকবে। কয়টা? 60টা। 60টার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 4টা। এবং 4টার মধ্যে তুমি পাবা কত? 40। এরপর তোমার যে আর্থিক বিবরণী চ্যাপ্টারটা আছে, এই আর্থিক বিবরণী থেকে তোমার আসবে একটা, এবং সেই একটার মার্কসে কত? একটার মার্কে হচ্ছে তোমার 20। বোঝা গেল? এরপরে তোমার বহু নির্বাচনী থাকবে 30টা। তোমরা আশা করি ইতোমধ্যে তোমাদের মানবন্ধনটা পেয়েছো। আমরা একটু দেখব তোমাদের এই যে দেখতে পাচ্ছ তোমাদের সূচিপত্র, এবং আমরা দেখাবো যে কোন 4টা অধ্যায় পড়লে তুমি সৃজনশীলে 40-এ 40 তুমি অর্জন করতে পারবা। দেখো, তোমরা যদি একটু দেখো, তোমাদের অধ্যায় আছে লেনদেন, অধ্যায় আছে দুতরফা দাখিলা পদ্ধতি, অধ্যায় আছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, এরপর আছে জাবেদা, এরপর আছে খতিয়ান, এরপর আছে রেওয়া মিল, এরপর আছে আর্থিক বিবরণী। আমরা তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে 60টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কোন কোন অধ্যায় থেকে আসবে। দেখো, লেনদেন থেকে তোমাদের একটা আসবে, দুতরফা দাখিলা পদ্ধতি একটা প্রশ্ন আসবে, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন থেকে একটা প্রশ্ন আসবে। এরপর দেখো, জাবেদা থেকে প্রশ্ন খুব একটা আসে না, এটা হচ্ছে ভাগ হয়ে আসে, মানে জাবেদার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো বিভিন্ন অধ্যায়ের সাথে কানেক্ট হয়ে একসাথে আসে। দেখো, খতিয়ান থেকে তোমার প্রশ্ন আসবে কয়টা? একটা। রেওয়া মিল থেকে আসবে একটা। আর্থিক বিবরণী থেকে তো একটা আসবে, সেটা আমরা হিসাবে ধরতেছি না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার এই যে 2, 4, 6টা থেকে তোমার মনে করো যে এখানে 5টা অলরেডি আমরা পেয়ে গেলাম। তাহলে কোন 4টা অধ্যায় আমরা আসলে পড়বো, রাইট? তোমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, দেখো, আমরা দেখতে পাই যে এখানে এই যে লেনদেন চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক বোর্ডে 2টা করে সৃজনশীল তারা দিয়ে দেয়। যেমন ধরো, আমরা ঢাকা বোর্ডের কথা আগে চিন্তা করি। ঢাকা বোর্ডে তুমি দেখবা 2024 সাল যারা পরীক্ষা দিয়েছে তারা এখান থেকে 2টা সৃজনশীল পেয়েছে। 23 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা এখান থেকে 2টা সৃজনশীল পেয়েছে। 22 সালে যারা পরীক্ষা দিয়েছে তারাও এখান থেকে 2টা সৃজনশীল পেয়েছে। এটা শুধু ঢাকা বোর্ডে নয়, এটা তুমি দেখবা অধিকাংশ বোর্ডে এই ব্যাপারটা ঘটেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখান থেকে 2টা সৃজনশীল আসে। কয়টা সৃজনশীল আসে ভাইয়া? 2টা সৃজনশীল আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা, 2, 3, 4, 5, 6টা সৃজনশীল আমরা পেলাম। তাহলে আরেকটা সৃজনশীল কোত্থেকে আসবে? আরেকটা সৃজনশীল হচ্ছে এই যে জাবেদা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখান থেকে আলাদা যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর সাথে একত্রিত হয়ে সে আরেকটা সৃজনশীল ওটা আসবে। তাহলে ভাইয়া আমরা দেখতে পাচ্ছি তাহলে কোন কোন অধ্যায় পড়লে আমার জন্য 4টা এই যে এখানে সৃজনশীলের যে 40 মার্কস, সে 40 মার্কস আমি পেতে পারি। কোন 4টা অধ্যায় পড়লে? কাম টু দ্য পয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা যে লেনদেন, ভাইয়া লেনদেন তুমি পড়ে ফেলো, লেনদেন ভালো করে পড়ো এবং প্রিপারেশন নাও। এই লেনদেন থেকে প্রশ্ন আসলে আমি উত্তর দেব। গেল। এরপরে দেখো দুতরফা দাখিলা পদ্ধতি, এটা তুমি পড়ো, এটা তুমি পড়ো। তাহলে কয়টা গেল? 2টা। 2টা থেকে আমি কয়টা পাবো? 3টা পাবো। এরপরে আসো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, পড়ে ফেলো। তাহলে 3টা অধ্যায় পড়লেই আমি 4টা প্রশ্ন পেয়ে যাচ্ছি। তাহলে 40-এ 40 হয়ে যাচ্ছে কি না? হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখানে দেখতে পারো যে তুমি যদি বলো যে ভাইয়া আসবে কি আসবে না, এখান থেকে 2টা প্রশ্ন তো আসতে পারে আবার নাও আসতে পারে, কনফিউশন। এবং সেই কনফিউশন দূর করার জন্য তুমি চাইলে এখান থেকে রেওয়া মিল, খুব সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে তুমি এটা চাইলে পড়ে ফেলতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি দেখবে এই 4টা, তুমি যদি দেখবা হচ্ছে 3টা অধ্যায় পড়লে মোটামুটি তোমার নিশ্চিত। তুমি যদি একটু সেফ জোনে থাকতে চাও তাহলে তুমি এখান থেকে রেওয়া মিল চ্যাপ্টারটা পড়তে পারো, এবং এই 4টা অধ্যায় পড়লেই তুমি 40-এ 40। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে 40-এ 40 পেলে কি হচ্ছে যে A+ পেয়ে যাবো, এবং সেই A+ পাওয়ার জায়গায় তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবা। এরপর যে আর্থিক বিবরণী আসে, সেই আর্থিক বিবরণী পড়ো। সৃজনশীলের জন্য তোমার যে বহু নির্বাচনী প্রশ্ন আসে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো তুমি কি করতে পারো? এটার জন্য তুমি যে এই যে অধ্যায়গুলো, সব অধ্যায়তে তুমি 2 বছর পড়েছো, তাই না? সেখান থেকে একটা একটা আসবে। ভাইয়া আমাদেরকে টেকনিক্যালি পড়তে হবে আসলে। তুমি দেখবা হচ্ছে একটা গাধা সারাদিন পরিশ্রম করে কিন্তু তার কোনো টেকনিক নাই, কিন্তু একটা শিয়াল সে শুধু দেখে কোথায় কি পাওয়া যায় খপ করে ধরে খেয়ে নেয়। তার পরিশ্রম কম কিন্তু তার পরিশ্রমে বুদ্ধি আছে ভাইয়া, টেকনিক আছে। তুমি যখন তোমার পড়াশোনার টেকনিক কাজে লাগাবা তখন তুমি অনেক দূরে এগিয়ে যাবা। তো তোমাদের পরীক্ষায় তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করো। তোমাদের সবার জন্য থাকলো অনেক বেশি শুভকামনা।